এখন 11:20 বাজছে। আর সকালবেলা উঠে আমি ওর টিফিন বানিয়ে দিয়েছি, আর ও অফিস গেল। তারপরে আমি লাউ ঘিসলাম, লাউয়ের খোসাটা একদম পাতলা পাতলা করে বারিক বারিক করে কেটে নিয়েছি। আর ওই লাউয়ের খোসা ভাজা করব, লাউয়ের তরকারি করব। আর সকালে ওকে বেগুনের তরকারি করে দিয়েছি, আর পোহা বানিয়েছি। এই সব করে এখন আমি দেখাই, রান্না করতেও যাব। লাউয়ের খোসাটা কেটে রেখে দিয়েছি, লাউটা ঘিসে রেখেছি। লাউয়ের ওই ঘন্ট মতন বানাবো, কেটে বানাবো না, ঘষে বানালে না তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও টেস্টি হয়। আর একটু ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, ডালের বড়া দিয়ে করব। লাউ ঘিসে রাখলাম, আর লাউয়ের খোসাটা এরকম পাতলা পাতলা আলু ভাজার মতন কেটেছি। এবারে এটা জলে সেদ্ধ করে রান্না করব। সেদ্ধ করে জলটা ফেলে তারপরে একদম ভাজা ভাজা হবে পেঁয়াজ দিয়ে। সেটা সেদ্ধ হয়ে গেছে, জলটা মানে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে ভাজো। লাউ বসিয়ে দিয়েছি, লাউর সঙ্গে লাউটা হয়ে গেলে এই বড়াগুলো ভেজে রেখেছি, লাউ দিয়ে বড়া দিয়ে করব। আর এই ভাত আর তরকারি তো করাই আছে, ডাল আছে কালকের, তো আর ডাল করছি না। আর কাপড়ও কাচতে দিয়ে দিয়েছে। বেশ সুন্দর ওয়েদারটা হয়েছে, বলছিল তো আজকে বৃষ্টি, হেভি রেন হওয়ার কথা, কিন্তু এখন তো ওয়েদারটা ভালো, খুলেছে। পাহাড়ও দেখাই আপনাদের, এখানে দাঁড়ালে বেশ ভাল লাগে। আমি রান্না করতে করতে এখানে দাঁড়াই, মাঝে মাঝে এসে দাঁড়াই, ভাল লাগে। মানে এই ন্যাচারাল, আর মানে গ্রাম্য তো, পিওর হাওয়া, মানে কোনো দূষিত নেই, গাড়ি ঘোড়া বেশি নেই এখানে, সোসাইটিটাই আছে, আর সব পাহাড়ি পাহাড়ি জায়গা। আরেকটা জিনিস দেখাই আপনাদের। প্রথমে ভেবেছিলাম গাছটা মরেই যাবে, কিন্তু এখন ভালো হচ্ছে। দেখাই, গোলাপ গাছটা না কড়ি এসেছে দুটো, এই একটা আর ওই দিকে একটা। গাছটা মরেই যাবে মনে হচ্ছিল, কিন্তু এখন পাতা ঠাতা বেরিয়ে আবার নতুন মতন হয়ে গেছে, ভালো হয়েছে। এই গাছটাও দুটো তিনটে পাতায় পোকা লেগেছিল, আমি পাতাগুলো কেটে কেটে বের করে দিয়েছি। টাও গোছানো হয়ে গেছে। লাউয়ের তরকারি কমপ্লিট, এরপরে ধনে পাতা দিয়ে দেবো, হয়ে যাবে। ভাত হয়ে গেছে, লাউ হয়ে গেছে। লাউয়ের খোসা কাটা, লাউ ঘেঁষা একটু টাইম লেগে যায়, তারপরে সাথে সাথে কাপড়ও কাচা হচ্ছে। আর রান্নাবান্না কমপ্লিট। এবার আমি স্নান করে পুজো করে খেতে খেতে 1:30-2 বেজে যায়। 2 বেজে গেছে, আমার 2টোর সময় খাওয়া হয়ে গেছে। তারপরে এই বাসনগুলো জল ধোয়া করে রাখলাম, মোছামুছি করলাম, গ্যাস স্টোভ পরিষ্কার করলাম। তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট, একটু সিরিয়াল দেখবো, তারপরে গিয়ে একটু শোবো। আর আজকে ওয়েদারটা বলেছিল খুব বৃষ্টি হবে, হলো তো না, মেঘ মেঘ হয়ে আছে, রোদও আছে মেঘও আছে, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে এখন একটু সিরিয়াল দেখি, যে যদি সিরিয়াল থাকে সিরিয়ালগুলো দেখব, আর তারপরে একটু রেস্ট করব। আজকে ছেলে 4:30 4:45 এরকম এসেছে, আমি একটু শুয়েছিলাম তখন। এসে বললো, আমি বললাম আজকে এত তাড়াতাড়ি চলে এলি? বললো না, অফিস থেকে বললো রেড অ্যালার্ট আছে, সবাই বাড়ি চলে যাও। তো ওই জন্য বাড়ি চলে এসেছে। আমরা নিউজে দেখছিলাম বোম্বেতে রেড অ্যালার্ট, তো পুনাতেও রেড অ্যালার্ট আছে। আজকে স্কুল টুলও ছুটি দিয়েছে, কিন্তু আজ সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি, ওয়েদারটা ভালোই ছিল। দুপুরে 2:30-3টের সময় একটু ঝিরঝির বৃষ্টি, কিন্তু এখন মনে হচ্ছে কি মানে বৃষ্টি হতে পারে, মেঘলা মেঘলা হয়ে আছে। আর বেশ ঠান্ডা এখানে। তো এসে অফিসের কাজে বসে পড়েছে, অফিসের কাজ করছে। এখন আমি চা বানাতে যাব, আর চা বানিয়ে ওকে বলবো একটু টি ব্রেক কর, তাহলে চাটা খেয়ে নে। আর ঠান্ডা হাওয়াও চলছে, আর পাহাড়টা কি সুন্দর লাগছে দেখাই আপনাদের। লাগছে, মানে ক্যামেরাতে কীরকম আসছে জানি না, কিন্তু আমি দেখছি যেটা এত সুন্দর লাগছে কি বলবো। আর বাচ্চারা যথারীতি খেলা শুরু করে দিয়েছে, এখানে নিচে খেলে।
উপরের লাইটটা লাগাতে এত ভালো হয়েছে, রান্না করতেও সুবিধা হয়েছে, রান্নার কালারটা কেমন আসে আর রান্না করতেও ভালো লাগে। ডিম ডিমে আলোতে আমার রান্না একদম ভালো লাগে না করতে। দেখাই চা করছি, দিয়েছি। এরপরে চাটা ফুটে গেলে দুধ দুধ দেবো। তারপরে একটু চাটা ফুটে গেলে দুধ দেবো। ফুটে গেছে, ভালো করে ফুটে গেছে। আমি একটু স্ট্রং চা পছন্দ করি। দুধ দিয়ে দিই। যে চা ফুটে গেছে দুধ দেওয়ার পরে, চা হয়ে গেছে, পড়ে যাচ্ছিল আর একটু হলে। এত বিগ বিগ সাইজের কাপ দেখে মনে হবে অনেক চা খাচ্ছি, কিন্তু এটা অর্ধেক চাও নেই। ও ছেলে বলে বড় কাপে খেতে ভালো লাগে। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। তাই সন্ধ্যাবাতি দিয়ে কি করবো, আজকে মেজদির সঙ্গে কথা হয়নি। সকালে আমি মেজদিকে ফোন করলাম, একটু কথা বললাম, ওর সঙ্গে কথা বললেও ভালো লাগলো। আর এখন রুটি করা বাকি, সবজি তো করাই আছে। ওই লাউ দিয়ে যে বড়া দিয়ে সবজিটা, ওটা রুটি দিয়েও ভালো লাগে, তো ওইটা করে নেবো। রুটি হবে এখন, এখনই খাবে না, 8:30 পৌনে 9টায় রুটি করলেও হবে। তো এখন এলে বলবো একটু টিভি চালিয়ে দাও। আমি এই টিভি চালাতে পারি না, ওই বসে আছি, এর জন্য টিভি চালিয়ে দিলে একটু। একটা সিরিয়াল বাকি, আর একটা মালা বদল বলে সিরিয়াল শুরু হয়েছে, সেটা খুলছি, কিছুতেই আসছে না। ওইটা আজকেও আবার বলবো ট্রাই করো না, দেখি। আর ঘরে দুজনে থাকি, তো একটু সিরিয়াল দেখেই টাইম পাস করি। তো এখন এলে সিরিয়ালটা দেখবো, আর তারপরে 8:30টার সময় রুটি করতে যাব। সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে একটু সিরিয়াল দেখছিলাম, তারপরে 9:30 পৌনে 10টার সময় খেলাম। খেয়ে দিয়ে আবার একটু টিভি দেখছিলাম। টিভি দেখেই টাইম পাস করি, সিরিয়াল দেখে। এখন আমার বড় ছেলের ফোনও আসছে, তো ওই এখন আমি গুড নাইট বলি। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। গুড নাইট, বাই বাই।